পরিবেশকে দূষণমুক্ত রাখা, পরিবেশকে নির্মল রাখা, সুন্দর রাখা এবং বলা যেতে পারে পরিবেশকে সুন্দর রাখতে গেলে বৃক্ষরোপণ খুব প্রয়োজন, খুব দরকার। আর সেই ভাবনাকে সামনে রেখে এই দুর্গাপুজো উপলক্ষে 1790 ছাত্র সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সেই কর্মসূচিতে বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং বিজেপির নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন। বিজেপির প্রদেশ সহ সভাপতি ডাক্তার অশোক সিনহা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্থানীয় কর্পোরেটর সহ অন্যান্যরা এই বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়ে এই বৃক্ষরোপণের কি প্রয়োজনীয়তা, বৃক্ষরোপণের কি ভাবনা বার্তা তারা এই আয়োজন থেকে দিলেন। তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন। শুধু বৃক্ষরোপণই শুধু নয়, তাকে রক্ষা করা, পরিচর্যা করে বেড়ে ওঠার ক্ষেত্রে এলাকার সকলে যেন সহযোগিতা করতে পারে সেই বার্তাও এই আয়োজন থেকে দেওয়া হয়েছে এবং একাধিক বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যেকে সেখানে সামিল হয়েছেন। ডাক্তার অশোক সিনহা, মেয়র সহ অন্যান্যদের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচিতে আয়োজক সংস্থার প্রতিনিধিরাও সামিল হয়েছেন। আমরা একবার বক্তব্য শুনি এই কর্মসূচি থেকে কি বক্তব্য রেখেছেন, কি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। পরিবেশের ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মানুষও সারা দেশবাসী, সারা রাজ্যবাসীর কাছে আবেদন রেখেছেন বৃক্ষরোপণ করার জন্য। বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে বলেছেন এক পেড় মাঠে না। উদ্দেশ্য একটা হচ্ছে আজকে যেটা আমরা গাছ রোপণ করলাম, আমরা কারোর মার নামে এটা আমরা গাছটা করলাম, মাকে যেভাবে শ্রদ্ধা করি, যেভাবে যত্ন করি, যারা আছেন বা যারা নেই তাদেরকে স্মরণ করা যেভাবে মাকে আমরা করি, সেভাবেই গাছটাকে আমাদের বাঁচিয়ে রাখার জন্য সেই মানসিকতা নিয়ে কাজ করার জন্যই তখন আহ্বান রেখেছেন। তাকে সারা দিয়ে আজকে ক্যান্সার সংলগ্ন ডিবি এলাকা আমাদের ডক্টর অশোক সিনহা প্রখ্যাত চিকিৎসকের রাজ্যে ওনার বলবো ওনার উদ্যোগ এবং এই ক্লাব, ছাত্র সংঘ ক্লাবের সহযোগিতা, এই এলাকার মানুষের উপস্থিতি এবং আমাদের এখানে যিনি হিরালাল দেবনাথ আমাদের এমআইসি মেম্বার আছেন, আমাদের চেয়ারম্যান কেন্দ্র আছেন এবং ক্লাবের সভাপতি, সম্পাদক সহ ক্লাবের সদস্যরা আছেন। হচ্ছে পরিবেশকে সুন্দর রাখা। ডাক্তারবাবুর খুব উদ্যোগ নিয়েছেন, আমার ভালো লেগেছে। উনি আমাদের জানবেন একটা মানুষকে সুস্থ রাখলে স্বাস্থ্য পরিবেশের সঙ্গে সঙ্গে এলাকার পরিবেশ সুন্দর রাখতে মানুষ সুস্থ তখনই থাকে যদি ফ্রি অক্সিজেন পায়, তারপর অন্যান্য স্বাস্থ্য পরিষেবা প্রদান করলে মানুষকে সুস্থ রাখা যায়। যদি এই এলাকাকে সুস্থ রাখার পরিবেশ রক্ষা করার ক্ষেত্রে আমি ডক্টর অশোক সিনহাকে ধন্যবাদ জানাই, ছাত্র সংঘের কর্মকর্তা ধন্যবাদ জানাই এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই এবং আশা প্রত্যাশা রাখবে। উনি বলেছেন এই রাস্তাটায় আমরা এটা প্রশস্ত করেছি, কিন্তু এখানে গাছ লাগানোর একটা প্রয়োজনীয়তা অনুভব করছি, গাছ কাটাও হয়েছিল। এখানে ফরেস্ট দপ্তর, আমাদের রাজ্য সরকারের ফরেস্ট দপ্তরের আধিকারিক আছেন, উনিও যথেষ্ট সহযোগিতা, বিভিন্ন এনজিওর আছেন। তো এই রাস্তাটাতে বৃক্ষরোপণ করা হবে। আমার খুব ভালো লাগে উদ্যোগটি, আমি ধন্যবাদ জানাই ডক্টর অশোক সিনহাকে। আপনারা শুনলেন সেখানে নির্মল পরিবেশের বার্তায় মেয়র সহ অন্যান্যরা বৃক্ষরোপণ কর্মসূচিতে সামিল হয়েছেন। দুর্গাপুজো উপলক্ষে একাধিক কর্মসূচি চলছে, তার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও চলছে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।